ভূমি দেখ, সিঁড়ি কিন্তু খুব দ্রুত মিলিয়ে যাচ্ছে। ওই দিকে দেখো, জোয়ারের জলোচ্ছ্বাসও কমছে। আর সময় নষ্ট নেই, চলো সবাই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চাঁদে পৌঁছাতে হবে। চল চলো চলো চলো। রাজকন্যা, সেনাপতি পুত্র, আমি এত তাড়াতাড়ি উঠতে পারবো না। এমনিতে আমার সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাত ধরে যায়, আমি পারবো না। ধীরেন, এখন এসব কথা বললে হবে না। এই সিঁড়ি দিয়ে যত দ্রুত সম্ভব আমাদের এগিয়ে যেতে হবে। চলো চলো চলো। কেউ পা চালানো থামিও না, বুদ্ধিরাম বসো না। ধীরেন চলো। ওঠো ওঠো চলো। যা করবে খুব সাবধানে করো, খুব সাবধান। তাড়াতাড়ি যাও, চাঁদে গিয়ে তোমাদের অনেক কাজ। আর কেউ দেরি করো না, চলো তাড়াতাড়ি চলো, পা চালানো। বুদ্ধিরাম চলো। চলো বুদ্ধিরাম। ওঠো। ওঠো। ভালোই তো হলো, আর কোনো সমস্যা রইলো না। আর তো কাটা টপকে এগোনোর ভয় নেই তোদের। কিরে, এবার তো চল। কিন্তু রানীমা, এই জায়গাটা কেমন যেন অস্বাভাবিক, থেকে থেকে তো সবকিছু পাল্টে যাচ্ছে। হ্যাঁ, মরণদশা কলকা ঠিকই বলেছে। এই জায়গায় থাকাটা না নিরাপদ নয়, যে কোনো সময় বিপদ আপদ হতে পারে। হোক হোক বিপদ, যা খুশি হোক, আমি আর কারোর কথা শুনবো না, কারণ না। ঝর্ণা অব্দি আমাদের পৌঁছতেই হবে। চলে আয় সবাই, আয় আয়। ওই দেখো না, ওই যে ওটা আবার কি? হ্যাঁ মহারানী, ঘাসের জমিতে কি যেন একটা জ্বলছে মনে হচ্ছে। থেকে পালা, আমি তোকে বললাম না এখানে থাকলে আমরা প্রাণে মারা যাবো, আমরা মরে যাবো, ভীষণ বিপদ আছে এখানে, পালা। রানীমা চলুন, আমরা সবাই পালিয়ে যাই, নালে ঝলসে মরে যাবো। কি হচ্ছে নাকি? এখানে কেমন যেন সব বদলে যাচ্ছে। কিন্তু মহারানীকে দেখো, পাথরের মতো ঠিক দাঁড়িয়ে আছে, একটু নড়েননি। রানীমা, এগুলো সব মায়ার খেলা না তো? আমরা যখন তমসার গুহায় গেছিলাম তখন কিন্তু ঠিক এরকমই হয়েছিল। ঠিক বলেছিস কলকা, মায়া 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 শক্তি। আর ভয় পাস না তোরা, কেউ ভয় পাস না। আশেপাশের দৃশ্য এইভাবেই পাল্টাতে থাকবে, আমাদের আমাদের বিব্রত করার চেষ্টা চলবে, কিন্তু ভয় পেলে হবে না। ভয়কে জয় করে আমাদের এগিয়ে যেতে হবে, পৌঁছাতে হবে এই ঝর্ণায়। চলে আয়। এই, কোথায় যাচ্ছিস? সামনে দেখ, তোর পায়ের নিচে মাটি নেই তো?
বলেছিলাম তোদের? মায়া মায়া, সব মায়া। কেউ ভয় পাস না। চলে আয়, চলে আয় আমার পেছনে, চলে আয়। বুদ্ধিরাম, বুদ্ধিরাম, বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু একটু তাড়াতাড়ি চলো। আমি আর পারছি না। পারতেই হবে বুদ্ধিরাম, কোনো উপায় নেই। এসো এসো। চলো বুদ্ধিরাম, চলো। ওই দেখো, জল তো প্রায় স্থির হয়ে দূরে সরে যাচ্ছে। অগ্নি, আমাদের হাতে আর একটুও সময় নেই। রাজকন্যা, সিঁড়িও যে মিলিয়ে যাচ্ছে। রাজকন্যা, ওই দেখুন। চলো চলো, আর সময় নষ্ট করা যাবে না, চলো এগিয়ে যাই। চলো বুদ্ধিরাম। একটু কষ্ট করো বুদ্ধিরাম, আর মাত্র কয়েকটা ধাপ। চলো। সেনাপতি পুত্র, বাঁচান! বাঁচান! সেনাপতি পুত্র, বাঁচান! বুদ্ধিরাম, হাতটা শক্ত করে ধরো বুদ্ধিরাম, শক্ত করে ধরো। ঠিক আছে বাবা। একটু হলেই গেছিলাম আর কি। আপনাদের জন্য তো চাঁদে চড়া হলো, বুঝলেন রাজকন্যা? চাঁদে চড়া কি আর চারটি গাড়ি কথা? ওঠো বুদ্ধিরাম, ওঠো ওঠো। আসলে হাত ভূমি, একবার চারপাশটা দেখ। আশ্চর্য দৃশ্য, তাই না? সত্যি সত্যি অপূর্ব। অপূর্ব। রানীমা, শেষমেশ আমরা এই ঝর্ণার কাছে আসতে পারলাম। তা তো পারতেই হতো কলকা। আমি যে রানী মোহিনী, মায়া শক্তি আমার সঙ্গে আছে, আমার সঙ্গে। কেউ আমাকে হারাতে পারবে না। ওই অগ্নি আর ভূমি যতই চেষ্টা করুক না কেন, এই ঝর্ণার জল আমার। আমি এখানে আগে পৌঁছেছি, আমি জিতে গেছি, রানী মোহিনী জিতে গেছে। হ্যাঁ মনোজা, জিতে গেছিস? কেমন জিতে গেছিস আমিও দেখবো। অত সোজা নয়, মরণ দশা। তুই কি করে এই ঝর্ণার জল খাবি রে মোহিনী? আমি তো এখনো আছি এখানে, তোকে আমি এইখানে আটকে দেব। আর পিশাচ খুশি হয়ে আমাকে রূপনগরের সিংহাসনে বসাবে। মহারানী, তাহলে আর দেরি কেন? এবার তবে আপনি গিয়ে ওই ঝর্ণার জল তুলে নিন। কি রানীমা, হঠাৎ করে আবার ঝড় শুরু হলো কেন? বক, উঠুন ঝড়। তাও ঝড়টার কাছে আমাদের পৌঁছাতেই হবে। চলে আয়, চলে আয়, ভয় পাশে চলে আয়। পুরা কপাল আমার, এসব কি নতুন নতুন কাণ্ড হচ্ছে কে জানে। মা বলেছে
এইসব কাণ্ড পিশাচ নিজেই করছে না তো? মরণ দশা তাহলে তো মোহিনীর সব দেমাক আজ এখানেই শেষ। রানীমা, ওই দেখুন, ওরা কারা? তোমরা এইখানে কি করতে এসেছো? আমি আমি ওই ঝর্ণা থেকে জল নিতে এসেছি। জানো না এ হলো মায়ার দেশ, মৃত্যু উপত্যকা। এখানে সব অতৃপ্ত আত্মারা ঘুরছে। আমি তোকে আগেই বলেছিলাম মরণ দশা এই দ্বীপটা ভালো নয়, এখানে থাকিস না, পালা এখান থেকে। আমি কোনো কথা শুনবো না। ওই ঝর্ণার জল না নিয়ে আমি এখান থেকে এক পাও নড়বো না। চাকতি, যা তো, ভাগ্যের ঝর্ণার জল তুই নিয়ে আয় আমার জন্য, যা। আমি 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 কি করে যাব? ওরা যদি আমার... তুই আমার কথা অমান্য করার চেষ্টা করছিস? সেই সাহস দেখাস না চাকতি? তাহলে এরা কি? এদের আগে আমি নিজে তোকে পিষে মেরে ফেলবো এখানে, যা। যা যা। না, এই বেটার ছেলেটা জল আনতে যাওয়ার আগেই আমার কিছু একটা করা দরকার। ওরে মোহিনী, মরণ দশা আমি তোকে সহজে জল নিতে দেব না, কিছুতেই না। রানীমা, আমি কিছু করিনি রানীমা। মানে আমি তো যাচ্ছিলাম, কিন্তু ওদের কি একটা হলো, হঠাৎ করে এমনি 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 পড়ে গেল, এমনি পড়ে গেল রানীমা। আমি কিছু করিনি রানীমা। এ হলো পিশাচ শক্তি রে মোহিনী। এমন শক্তি দিয়ে ওটা নিক্ষেপ করেছি যে তোরা দেখতেও পেলি না, কিন্তু মরণ দশা কাজের কাজটা ঠিক হয়ে গেল। ওই ঝর্ণার জল আমি নিয়েই ছাড়বো, যে করে হোক। সারা জীবন পৃথিবী থেকে চাঁদ দেখে এসেছি, আর চাঁদ থেকে পৃথিবী দেখছি। কি অদ্ভুত কাণ্ড! সত্যি জায়গাটা কি অদ্ভুত, তাই না? আচ্ছা, আমাদের কি এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? আমাদের তো ভাগ্যে ঝর্ণা জল খুঁজতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস ভূমি। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজ সম্পূর্ণ করা উচিত। আর তাছাড়া ওই মোহিনীর এখন কি করছে কে জানে। চল চল। চাঁদ তাহলে এমন হয়, ভাবতেই পারিনি। দেখ চারদিকটা কিরকম রুক্ষ ধূসর, আবার সুন্দরও। হ্যাঁ, পৃথিবীর থেকে একদম আলাদা। সত্যি তাই। আমি ছোটবেলা থেকে কত গল্প কাহিনী শুনে এসেছি এই চাঁদের সম্বন্ধে। হ্যাঁ, এই চাঁদে আর আপনাদের জন্য আমার এই চাঁদে আসা হলো। বুদ্ধিরাম, এর আগেও তো আমরা কত বিচিত্র জায়গায় গেছি,
কত বিচিত্র মানুষদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে, কত অভিজ্ঞতা সংগ্রহ করেছি আমরা। না হৈমি, আমি তোমার এই কথার সঙ্গে সহমত পোষণ করতে পারলাম না। চাঁদের ব্যাপারখানা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমার কি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমি এই চাঁদে এসে যেন সেই ছোট্ট খোকাটি হয়ে গেছি। ইচ্ছে করছে আমার লাফাতে ইচ্ছে করছে। কাজ নেই, চলো 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 চলো। আমি ওই একটু পরখ করে দেখছিলাম আর কি। চাঁদের মাটি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দূরের ওই দূরের গর্তগুলো লক্ষ্য করেছেন রাজকন্যা সেনাপতি পুত্র? ওই 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 ওখানে একটা রয়েছে। হ্যাঁ ওই ওই। আচ্ছা হ্যাঁ, আমরা কি এই পৃথিবী থেকে যখন ওই ওই চাঁদের গায়ে কালো দাগ দেখি না, সেগুলো কি এই গর্তের কারণে? বুদ্ধিরাম, বুদ্ধিরাম, এই জন্য কি? বুদ্ধিরাম, আমি অন্য কথা ভাবছি। কি কথা? দেখ, আশেপাশে কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে ছাদে পাথরের পবিত্র পাত্র আমরা খুঁজবো কোথায়? মানে কাউকে যে জিজ্ঞাসা করব তারও তো কোনো উপায় নেই। হ্যাঁ, আর এই পাত্র খোঁজার মধ্যেই যদি রানী মোহিনী ভাগ্যের ঝর্ণার কাছে গিয়ে জল সংগ্রহ করে ফেলে, তখন তখন কি হবে? আবার বারণ করছি, এই ঝর্ণার জল ওইভাবে নেওয়া যায় না, নিতে গেলেই বিপদ। শত শত অতৃপ্ত আত্মার কান্না, অভিশাপ ওই জলের সাথে মিশে আছে। তারা তৃপ্ত না হলে ওই জল নিলেই। না, আমি শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না, কারোর কথা শুনতে চাই না। ওই ঝর্ণার জল আমার চাই, যে কোনো মূল্যে। যা চাকতি, যা, ভাগ্যের ঝর্ণার জল আমার জন্য নিয়ে আয়, যা। আর মনে রাখিস, এইবার যদি পাত্র ভাঙে তাহলে কিন্তু মরবি তুই। যা। সাবধান, আমার বারণ করে দিচ্ছি, ওই জল কিন্তু ধারণ করা অত সহজ নয়। যেও না, তুমি যেও না ওই জলের কাছে, খবরদার যেও না। কিচ্ছু হবে না চাকরি, তোর কিচ্ছু হবে না। ভুলে যাস না, এখানে সব মায়ার খেলা চলছে, মায়ার দেশ। দেখলি না তখন ওই আগ্নেয়গিরির আগুনের গোলা আমাকে ছুঁয়েও ছিল না? তোরও কিচ্ছু হবে না, যা, এগিয়ে যা, কোনো ভয় নেই, এগিয়ে যা। হ্যাঁ মূল্য যা, এইবার তো পাত্রটা ভেঙে দেওয়ার সুযোগটাই পেলাম না, কিন্তু মরণ দশা মোহিনীকে আমি ওই জল খেতে দেব না, কিছুতেই না। ভুল করছো তুমি, ভুল করছো। ক্ষতি হবে, খুব ক্ষতি হয়ে যাবে তোমাদের। আমি তোকে আগেই বলেছিলাম, দেখলি তো, দেখলি তো মরণ দশা কি হতে পারে এই জলে, দেখলে? ঝর্ণার জল পাওয়ার নিশ্চয়ই অন্য কোনো উপায় আছে, এইভাবে হবে না। কিন্তু কি সেই উপায়? কি উপায় থাকতে পারে? কি মুশকিল হল বলতো, এখানে তো কোনো লোকজনই দেখতে পাচ্ছি না। সত্যি কেউ নেই এখানে, কাকে যে জিজ্ঞাসা করব, কি বলবো, কিছুই বুঝতে পারছি না। আর এখানে তো কোনো পাত্র দেখতে পাচ্ছি না যেখানে আমরা ওই জল সংগ্রহ করতে পারি।
আচ্ছা, আমি বলছিলাম কি, আমি সেই ছোটবেলায় চরকাবুড়ির কথা শুনেছিলাম। একবার যদি আমরা সেই চরকাবুড়িকে খুঁজে বার করতে পারি, তাহলে আমরা তার কাছ থেকে তো অন্তত পাত্রের হদিশটা পেতে পারি। কিন্তু বুদ্ধিরাম, তাকে আমরা খুঁজবো কোথায়? বুদ্ধিরাম, কোনো মানুষজনের এখানে চিহ্ন তুমি দেখতে পাচ্ছ না, এখন তুমি চরকাবুড়ি খোঁজার কথা বলছো, তুমি কি? না, আমরা যদি একটুখানি আর কোনো চারজনে কথা মিলে- নয়, দাঁড়াও, কিছুটা ব্যবস্থা ঠিক হবে, তুমি চুপ করে থাকো। ওই দেখো, ওই তো দুটো পাথরের ঢিবি দেখা যাচ্ছে। চলো তাহলে আমরা ওই দিকটা গিয়ে একবার খোঁজ করি। চলো।